চতুর্থ দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করলো এবং 4টা উইকেট নিল এবং ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভাই। কালকে যে নাটকীয় ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটার জন্য ভারতীয় বোলারদের আজকে হেল্প হলো, কেননা ভারতীয় বোলারদের যদি তারা না রাগাতো তাহলে হয়তো ভারতের বোলাররা এত সুন্দর বলও করতো না এবং এত অ্যাগ্রেশন হয়ে ক্রিকেটও তারা খেলতো না। কিন্তু কালকে যে হলো ভাই, তোমরা দেখেছিলে কালকে ভারতীয় দল টেলার দেখিয়েছিল ইংল্যান্ডকে এবং আজকে ভারতীয় দল ইংল্যান্ডকে সিনেমা দেখিয়ে দিল ভাই এবং 4টা অনেক বড় উইকেট নিয়ে নিল একটা সেশনই। 96 রান দিল, 4টা উইকেট নিল। মোহাম্মদ সিরাজ নিল 2টো উইকেট, আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি। জ্যাক ক্রলি যে অনেক নাটকীয় কাজ করেছিল কালকে, অনেক সময় নষ্ট করেছিল, সেই জ্যাক ক্রলিকে আমাদের নীতিশ কুমার রেড্ডি আউট করলো এবং দুর্দান্ত একটা সেলিব্রেশন আমরা দেখতে পেলাম নীতিশ কুমার রেড্ডি তারপর পুরো ইন্ডিয়ান টিমের। কেননা জ্যাক ক্রলি কালকে ওই রকম করেছিল ঘটনাটা এবং তার জন্যই তার উপরে আমার মনে হয় রাগ বেশি ছিল আমাদের ইন্ডিয়ান টিমের যে প্লেয়ারগুলো ছিল সবারই, এবং তাই জন্যই তাকে আউট করার পর নীতিশ কুমার রেড্ডি থেকে নিয়ে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, শুভমান গিল সবাই আহুতি করলো এবং দুর্দান্ত লাগলো ভাই সেই মোমেন্টটা। এবং দুর্দান্তভাবে ভারতীয় দল 4টা উইকেট নিল এবং আকাশদীপ নিল সব থেকে বড় উইকেট, দুর্দান্ত উইকেট নিল। হ্যারি ব্রুককে আউট করলো, যে হ্যারি ব্রুক দুর্দান্ত ক্রিকেট খেলছিল তারপর তোড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে শুরু করে দিয়েছিল এবং হ্যারি ব্রুক যদি আর কিছুক্ষণ খেলে নিত তাহলে কিন্তু ভারতের দলের জন্য অনেক বড় সমস্যা সে তৈরি করে দিতে পারতো। কিন্তু ফাইনালি হ্যারি ব্রুককে আউট করলো আমাদের আকাশদীপ। আকাশদীপ এর আগের ম্যাচটাতে 10 উইকেট নিয়েছে এবং 10 উইকেট নেওয়ার পর এই ম্যাচটাতে মনে হচ্ছিল খুবই সাধারণ সে বল করছে। প্রথম ইনিংসে একটাও সে উইকেট পায়নি এবং এই ইনিংসেও তার শুরুয়াত খুব একটা ভালো হয়নি। হ্যারি ব্রুক তাকে 2টো 4 একটা ছক্কা মেরে দিয়েছিল এর আগের ওভারটাতে, কিন্তু শুভমান গিল আর ধ্রুব জুরেল তাকে কিছু একটা বোঝালো এবং তারপরে ওভার যখন বল করতে এলো তখন হ্যারি ব্রুকের ডান্ডা বার করে দিল ভাই এবং তাকে আউট করে অনেক বড় একটা ভারতীয় দলকে উইকেট তুলে দিল এবং ভারতীয় দল এক সেশনে 4টা উইকেট নিয়ে নিল। এখন ভারতীয় দলের এই ম্যাচটা জেতার চান্স অনেকটা বেড়ে গিয়েছে এবং ভারতীয় দল এখান থেকে চাইবে কি 250 রানের বেশি যেন ইংল্যান্ড দল করতে না পারে। 4টা উইকেট অলরেডি পড়ে গিয়েছে, এখন শুধু একটা উইকেট নিতে হবে ভারতীয় দলকে, যে উইকেটটা হচ্ছে জো রুটের। জো রুট একটা খাম্বার মতো প্লেয়ার, সে যদি দাঁড়িয়ে যায় তাকে আউট করা খুবই মুশকিল। তো লাঞ্চের পর ভারতীয় দল যখন ব্যাটিং নামবে জো রুটকে আউট করতে হবে ভাই খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু জো রুট অনেকটা সমস্যা তৈরি করতে পারে ভারতীয় দলের। তাই জন্যই জো রুটের উইকেটটা অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য। জো রুটের উইকেট যদি লাঞ্চের পর তাড়াতাড়ি পেয়ে যায় ভারতীয় দল তাহলে ইংল্যান্ডকে 200 রানের মধ্যেও অল আউট করে দিতে পারে। তো এরকম ভারতীয় দল বোলিং করলো আজকে, দুর্দান্ত বোলিং করলো। তো আশা থাকবে কি লাঞ্চের পর যেন জো রুটকে আউট করে 200-250 রানের মধ্যে যেন ইংল্যান্ডকে থামে এবং ভারতীয় দল সেই রানটা চেস করে ম্যাচ জিতে যায়।